أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে আমি সূরা আনআমের 13 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সাথে কথা বলেছি, আলোচনা করেছি। আজকে 13 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমি পড়েছি। এর তরজমা এবং সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু। আজকের এই আলোচনায় লাভ লোকসান, জয় পরাজয়, সফলতা অসফলতা এই সম্পর্কে তাওহীদের দৃষ্টিতে আল্লাহ আলোচনা করেছেন। আমরা প্রথমেই বলেছি সূরা আনআম তাওহীদ নিয়ে আলোচনা করে, আল্লাহর একত্ববাদ এবং ক্লিয়ার কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরে। আল্লাহর এই তাওহীদ না থাকার কারণে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এবং বাকি যারা সার্ভাইভ করে যাচ্ছে তারাও তাওহীদের অভাবে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাওহীদের ইলম না থাকলে মানুষ শিরকে লিপ্ত হয়, আর শিরক একমাত্র গুনাহ যে সম্পর্কে আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন, তওবা ছাড়া আল্লাহ কখনো কবুল করবেন না। আমরা আল্লাহর কাছে শিরক থেকে পানা চাই এবং আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে সবসময় তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখবেন। প্রথম আয়াত যেখানে বলছে আল্লাহ কিছু ডিসকাশনের ভিত্তিতে যেন মক্কার লোকদেরকে প্রশ্ন করতেছেন কুল, হে রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেন, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়া, আমি কি আল্লাহকে বাদ দিয়ে কাউকে আমার ওলি বা পৃষ্ঠপোষক বা আমার অভিভাবক হিসেবে গ্রহণ করব? সেই আল্লাহ যিনি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী, ওহুয়া ইউতইমু ওয়া লা ইউতআমু, তিনি সেই সত্তা যিনি জীবিকা দান করেন, জীবিকা গ্রহণ করে না। কুল, হে রাসূল তাদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, আমাকে তো এই নির্দেশই দেওয়া হয়েছে যে আমি সবার পূর্বে আমি আল্লাহর নিকট মাথা নত করে দিব।
ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আর কখনোই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। বা একবারে যদি পুরো আয়াতটা আমি তর্জমা করি তাহলে এরকম হয়, বলো আল্লাহকে বাদ দিয়ে আমি কি আর কাউকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করব? সে আল্লাহকে বাদ দিয়ে যিনি পৃথিবী ও আকাশের স্রষ্টা এবং যিনি জীবিকা দান করেন, জীবিকা গ্রহণ করেন না। বলো আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি সবার আগে তার সামনে আনুগত্যের শির নত করি। আরো নির্দেশ দেওয়া হয়েছে যে আমি কখনো শিরকে যাতে লিপ্ত নই, আমি যাতে মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। এই আয়াত যখন নাজিল হয়, মক্কার লোকেরা তখন বিভিন্নভাবে বিভিন্ন দেব দেবীর পূজা করত, এবং হিন্দুদের সাথে আমরা পরিচিত, তারাও কিন্তু বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন কাজের জন্য মনে করে। সরস্বতীকে মনে করে ইলমের জন্য, লক্ষ্মীকে মনে করে সম্পদের জন্য। এইভাবে বিভিন্ন রকমের দেবদেবীকে বিভিন্ন কাজে তারা ব্যবহার করে, বা তাদের কাছে ডাকে, বা তাদের কাছে প্রার্থনা করে সেটা দেওয়ার জন্য। আরবদের এই কালচারও ঠিক সেরকমই ছিল। তাদের অভাব অনটন যা তাদের চাওয়া তা পাওয়া, তার জন্য তারা, আমরা জানি অনেকেই যে মক্কার সেই কাবাগর, যে কাবাগর একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে রেখেছিলেন আল্লাহর একত্ববাদের জন্য, আল্লাহর একমাত্র আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর দাসত্ব এবং আল্লাহর শুধুমাত্র আল্লাহর কাছে এবং তৌহিদের ভিত্তিতে যে ঘরকে সাজানো হয়েছিল। এমন একটা সময় দেখা যায় যে সেই ঘরের ভিতরে এখন 360 খানা মূর্তি, এবং সেই মূর্তিগুলি বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন জনের, বিভিন্ন রকমের মূর্তি তারা রেখে দিয়েছে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা মূর্তি ছিল, এবং প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা মূর্তির কাছে তারা নিজেদেরকে পেশ করত। এটা তাদের কালচার ছিল। তো এখন তারা কখনোই এই বিশ্বাস করতো না যে এই কোনো একটা মূর্তি তাদেরকে তৈরি করেছে, তাদেরকে খাবার দিচ্ছে, তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু তারা যেটা মনে করতো, যদি জিজ্ঞাসা করা হইতো কেন তোমরা এদেরকে ডাকো, তো তার জবাব এটাই ছিল, জুলফা, যে এই মূর্তিগুলি আমাদেরকে সেই বড় রবের নিকট আমাদেরকে পৌঁছায় দেয়, বা তারা তা মনে করে যে এই মূর্তিগুলি তাদের কাছে সুপারিশ করবে। তো এখন প্রশ্ন আসছে, যাদেরকে তারা পূজা করে তাদের অনুভূতিকে জাগানোর জন্য আল্লাহ এখানে যে কথা বলছেন, কুল, তাদেরকে জিজ্ঞাসা করেন, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি কি এমন কাউকে আমার পৃষ্ঠপোষক বানাবো তাকে বাদ দিয়ে যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। ওই যে কথাটা বললাম যে তারা বিশ্বাস করতো যে সৃষ্টিকর্তা খালেক একজনই আছে। তারপরে কথাটা খুব সুন্দর, তিনি জীবিকা দান করেন, জীবিকা গ্রহণ করেন না। ওই আল্লাহর পরিচয় কি? তিনি জীবিকা দান করেন, কিন্তু তিনি কারো কাছ থেকে কিছু জীবিকা গ্রহণ করে না। আমরা যদি কেউ ভিজিট করে থাকি, কোনো হিন্দুদের কথা তো আমরা বাদ দিতেই পারি, যদি কেউ যায় থাকেন, আপনি দেখবেন যে তাদের যে সমস্ত মূর্তি তারা তৈরি করে রেখেছে, সেইগুলিকে তারা খাবার দেওয়ার চেষ্টা করে শোষা, যেটাকে আমরা প্রাসাদ বলি। এরপরে ওরা তো খায়ই না, বরং ওরা তারপরে ওগুলি মানুষ খায়। আবার অন্যদিকে এটাও তারা বিশ্বাস করে যে এদেরকে খাবার আমরা দিই, তারা কখনো আমাদেরকে খাবার দেয় না। এই বিশ্বাস তো তাদের আছে। ঠিক আল্লাহ এখানে প্রশ্ন করতেছেন, এই আল্লাহ রাজ্জাক, তিনি সবাইকে খাবার দেন, আর তিনি কখনো খাবার বা কারো কাছে মুখাপেক্ষী নন। অন্যদিকে এই মূর্তিদেরকে, বা আমরা বলবো যদি আপনারা কোনো মাজার, দরগা, এই সমস্ত জায়গায় যান, তাইলে আপনি দেখবেন যে তার দ্বারা সেবায়তকারী, যারা তার রক্ষণাবেক্ষণ করে, এই সমস্ত লোকরা খুব শান শওকত তাদের তৈরি করে। ওরা বাতি দেয়, ওরা সাজানো ঘর তৈরি করে, ওরা গম্বুজ তৈরি করে, ওরা সেই কবরকে বিভিন্ন ফুল দিয়ে সাজিয়ে রাখে, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার তারা করে।
বরং যিনি শুয়ে আছেন, যদি সে মুসলমান ভালো হয়েও থাকে, মানে যদি সত্যি তো অনেক পীর এবং দরগা শরীফের ভিতরে যারা শুয়েছেন, যাদের কবর সেখানে, যারা সমাধি, তারা কোনো এক সময় খুব ভালো মুমিন ছিল, মুসলমান ছিল। তো তারা এখন তো আর সেখানে নাই। তো কিন্তু তাদের কাছে রিজিক চায়, তাদের কাছে সন্তান সন্ততি চায়, মানুষ তাদের কাছে যায়, কিন্তু তারা যে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, এটা ঠিক। আবার এই যদি আপনি দেখেন এই সমস্ত কি বলে মাজার আছে, এই মাজারের যারা সেবায়তকারী, তারা যদি একসময় মনে করলো যে না, আমরা আর এখানে থাকবো না, আমরা আর খেদমত করবো না, আমরা আর এই মাজারকে লুক আফটার করবো না, তারা যদি জাস্ট ওখান থেকে চলে আসে, তাহলে সেই জায়গা একেবারেই অ্যাবান্ডন হয়ে যায় এবং তার কোনো মূল্যই থাকে না। কিন্তু তার মূল্য বা তার মর্যাদা বাজানোর জন্য কিছু লোক যারা বিভ্রান্ত এবং সেই সাথে এইটাই তাদের রিজিকের বা যে জিনিসকে তারা মনে করে যে এর মাধ্যমে তারা তাদের জীবন পরিচালনা করবে, এই জিনিসের প্রতি তারা যারা মানে আকৃষ্ট থাকে, এই সমস্ত লোকেরাই এর মান মর্যাদা বাড়াইতে থাকে। তারা যত বড় করে তার প্রচার প্রসার করবে এবং যত অলৌকিক কিচ্ছা কাহিনী তারা বলতে পারবে, তাদের কাছে লোকজন তত বেশি আসবে। আর লোকজন যত বেশি আসে, তাতে তাদের ইনকাম তত বেশি। তারা বিভিন্ন জিনিসপত্র সেখানে কিনবে। আমি যেমন গত সপ্তাহে বলছিলাম যে অবস্থাটা এরকম যে একই খাসি বারবার বিক্রি হচ্ছে, একই মুরগি বারবার বিক্রি হচ্ছে, একই মোমবাতি বারবার বিক্রি হচ্ছে। মানে এখানে সাইক্লিক অর্ডারে ওই কিছু তারা দোকানদারি করতেছে, আর তারা তাদের কাছে বিক্রি করতেছে, সেই পয়সা নিয়ে এইগুলি আবার তারা সেখানে দিচ্ছে। সেখান থেকে তাদের যে সমস্ত লোকজন সেবায়তকারী হিসাবে আছে, তারা সেগুলিকে আবার নিয়ে সেই দোকানে বিক্রি করতেছে। এইটা হলো একটা সাইকেল। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা স্মরণ করে দিচ্ছেন যে এই যে সমস্ত লোকদেরকে তারা পূজা পার্বণ করে, বা আমরা বলবো যে মুসলমানদেরও এটা পূজাই করা, তারা তো কখনো খাবার দেয় না, বরং তারা খাবার দিলে তারা খায়, বা তাদের যারা লুক আফটার করে তাদেরকে পয়সা দিলেই তারা পায়, আর তারা কাউকে পয়সা দেয় না। তো এই কথাটাই আল্লাহ বলতেছেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তাদেরকে জিজ্ঞাসা করো, আমি তাকে আমার অভিভাবক গ্রহণ করব, যে যে তাকে বাদ দিয়ে সেই আল্লাহকে, যে আল্লাহ আমার এই আকাশ জমি সৃষ্টি করেছেন, আর তার পরিচয় ওহুয়া ইতআমু ওয়ালা ইতআম, তিনি কারো কাছ থেকে রিজিক নেন না, বরং তিনি সবাইকে রিজিক দেন, অর্থাৎ সেই আল্লাহ। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, এটা আমাদের বেসিক, যে আমাদের প্রতি এই আয়াতের মাধ্যমে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা এই আসলামতু লিরাব্বিল আলামিন। এই সূরার শেষের দিকে খুব সুন্দর একটা আয়াত আছে, এই আয়াতটা আপনারা মনে রাখবেন, অনেকে শিখবেন, অনেক এতদিন পরে আপনারা জানেন অনেকে। ইন্না সালাতি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিক ওই আল্লাহর জন্য, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আর কোনো শরীক নাই, আর এই নির্দেশই আমাকে দেওয়া হয়েছে, ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম আত্মসমর্পণকারী মুসলিম। এই আয়াত তো ঠিক তাই বলছে, ইন্নী উমিরতু, আমি আদেশপ্রাপ্ত হয়েছি, আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, আন আকুনা, যেন হই, আউওয়ালা মান আসলামা, প্রথম আত্মসমর্পণকারী, সবার আগে আমি আল্লাহর নিকট পরিপূর্ণ রূপে নিজেকে বিলিয়ে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর কোন অবস্থাতেই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই কথা বলিয়ে দিয়েছেন আমাদের সামনে, কিন্তু এইটাও আমাদের সবার কথা, যে সব কিছুর আগে কম্পিটিশন দিয়ে আমরা একমাত্র আল্লাহকেই মানবো এবং সবসময় নিজেকে মুশরিকদের শিরক থেকে দূরে রাখবো। আমরা অনেক মানুষই শিরককে বুঝতে পারি না। যেমন সূরা আল ইউসুফের 106 নম্বর আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, বহু মানুষ ঈমান তো আনে আল্লাহর প্রতি, ইল্লা ছাড়া, ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক। প্রিয় বোনেরা, এই আয়াতটি চিন্তা করার ব্যাপার। আল্লাহর প্রতি ঈমানের দাবি তো করে,
আবার আল্লাহ নিজেই বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, বহু মানুষ তো আল্লাহর উপর ঈমানই আনছে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক। তার মানে সেই আল্লাহর সাথে আরো তারা শিরকে লিপ্ত হয়। তাদের মানে কেয়ারলেসনেসের কারণে, মানে রাইট ইনফরমেশনের অভাবে, তাদের অজান্তে তারা অনেক কিছুর জন্য এই সমস্ত দেব দেবী বলেন অথবা এই সমস্ত পীর দরবেশ বলেন অথবা ধর্মীয় এই সমস্ত ব্যবসাকারী লোকদেরকে বলেন, যেমন হিন্দু ঠিক তেমনি খ্রিস্টান পাদ্রীদের কথা বলেন, রাবাইদের কথা বলেন, জুসদের, এরকম বিভিন্নভাবে শিখদের, সমস্ত রকমের তারা দুনিয়ার কিছু মানুষকে সে প্রভুর সাথে যেই ত্যাগ করে দেয় বা তার সাথে যেই অ্যাটাচমেন্ট দেয়, সেটাই তো শিরক করা। এই জন্যই বহু মানুষ, আল্লাহ কোরআনে বলছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বহু মানুষ ঈমান তো আনে কিন্তু আসলে তারা মুশরিক। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান। এরপরের আয়াত আল্লাহ বলছেন কুল, হে রাসূল তাদেরকে জিজ্ঞাসা করুন, ইন্নী, তাদেরকে বলে দিন, ইন্নী আখাফু, আমার ভয় হয়। আল্লাহ রাসূল এখানে পরিষ্কার বলছেন ইন্নী আখাফু ইন আসাইতু, যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করি আমার ভয় হয়। ইন্নী আসাইতু রাব্বি, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, আমি ভয় পাই যদি আল্লাহর সাথে আমি নাফরমানি করি, আযাবা ইয়াউমিন আযীম, তাহলে আমাকে এক মহা দিনের আযাবের শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ আল্লাহকে একচ্ছত্র বানার যে নির্দেশ এখানে দেওয়া হচ্ছে সেই কথাটা এই, এবং আল্লাহর ভয়েই আমরা সবসময় সঠিক পথে থাকতে পারি। যদি আল্লাহর সাথে আমরা নাফরমান করি, আশা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা এরকম যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বালা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান ইউতিনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এর অর্থ হচ্ছে যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। বলছেন তিনি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, শুধুমাত্র তাকে ছাড়া যে নিজেই যেতে চায় না। তাআলা কিলা, বলো জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূলকে, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, এমন কে ব্যক্তি আছে যে জান্নাতে যাইতে চায় না? কালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করেছে, আমার কথা শুনেছে, আমার কথা মতো চলেছে, সেই আসলে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্য থেকে বা আমার নির্দিষ্ট পথ থেকে দূরে চলে গেছে, সেই আসলে জান্নাতে যাইতে অস্বীকার করেছে। এখানে এই আয়াতের মাধ্যমে যে কথা বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেটমেন্ট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াত বলছেন। দেখ আল্লাহর এখানে ওই আয়াতে আপনি মনে রাখবেন যে এই যে আল্লাহকে মানার কথা, মাই ইউতিল্লাহ ফাকাদ আতানি, যে আল্লাহকে মানলো সে, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার আনুগত্য থেকে বের হয়ে গেল সে আসলে ইনডাইরেক্টলি আমার না, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেল। মানে আল্লাহ এবং তার রসুল, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য মানে কি বলবো, যাকে বলে আনকন্ডিশনাল, শর্তহীন। এবং আল্লাহকে মানতে হলে আল্লাহ রসুলের মাধ্যমে মানতে হবে। আল্লাহ রসুলকে মানা ছাড়া আল্লাহকে মানার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, কোনোভাবেই সম্ভব না। যে কেউ বলবে যে আমি আল্লাহকে মানি রসুলকে মানি না, সে আসলে আল্লাহকেই মানে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে যে শর্ত আমাদেরকে দিয়েছেন, আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো প্রভু নেই এক আল্লাহ ছাড়া, ইট ইজ নট কমপ্লিট। দ্য কমপ্লিট ইজ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমাকে সেই আল্লাহকে মানার যে পথ, যে সিস্টেম, সেটা আল্লাহ রসুল ছাড়ার কোনো পথ নাই। তো এখন এখানে যে আয়াতে শুরুর দিকের, কোরআনের শুরুর দিকের যে নাজিলকৃত আয়াতগুলির যে ব্যাখ্যা, এখানে আল্লাহ বলছেন কুল, হে রসুল আপনি জানিয়ে দেন, ইন্নি মানে অর্থাৎ আমি নিজেই, অর্থাৎ আল্লাহ নিজে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে আপনি, কারণ সুপ্রিম অথরিটি আল্লাহর, ইভেন আল্লাহ রসুলেরও না, তাই বলছেন আপনি বলে দিন ইন্নি আখাবু, আমি নিজেই ভয় পাই, ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের নাফরমানি করি, আযাবা ইয়াউমিন আযীম, এক বড় দিনের শাস্তি আমাকে ভোগ করতে হবে। এটা হলো ক্লিয়ার কাট কথা, কোনো ব্যক্তি রেহাই পাবে না। কোনো বড় পীর দরবেশ দূরের কথা,
মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর বন্ধু খলিল, আল্লাহর মানে যাকে আল্লাহ ইস্তাফা, যাকে আল্লাহ গ্রহণ করেছেন, পছন্দ করে নিয়েছেন, তার মুখ দিয়ে আল্লাহ কথা বলে নিচ্ছেন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, যে আমি যদি নাফরমানি করি সেই আল্লাহর, যিনি আমাকে তৈরি করেছেন, তাইলে বড় আযাবের ভয় আমি করি। এরপর বলছেন মান ইউসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা, ওই দিন যাকে আল্লাহ রেহাই দিবেন তার প্রতি বড়ই অনুগ্রহ তিনি করলেন। ওয়াযালিকাল ফাউজুল মুবিন, আর এইটাই সবচেয়ে বড় বিজয়। সম্মানিত বোনেরা, সফলতা আমরা সবাই চাই, সবাই সফলতা চাই, কিন্তু সফলতা কি? আপনি দেখেন এই সফলতার জন্য সবসময় একটা কম্পিটিশন এই দুনিয়ার বুকে সবসময় চলছে। সফলতার যদি আরবি শব্দ আপনি দেখেন, এই কথাটা আমরা একটু ক্লিয়ার করি, একটু আলোচনা করি। ফৌজ মানে সফল হওয়া, ফালাহ মানে ভিক্টরি, নাজাহ মানে সাকসেস, এই কথাগুলি কোরআনের বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মানে বলে দিয়েছেন। মানুষের অবস্থা তো এই যে সব সময় প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জিততে চায়, সফল হতে চায়, ঠকতে কেউ চায় না, ফেল কেউ করতে চায় না, করতো না। আপনার 2 সন্তান 3 সন্তানের মধ্যে দেখবেন সবসময় একটা কম্পিটিশন থাকে, আমারটা ভালো তোমারটা খারাপ, আমারটা এই। ছাত্রছাত্রীদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, চাকরি বাকরির ব্যাপারে কম্পিটিশন থাকে। আমরা দেখি আর একটু বড় হইলে বাড়িঘর নির্মাণেও মানুষের ভিতরে একটা সব সময় কম্পিটিশন থাকে। এই কম্পিটিশন চলতেই থাকে এবং সবারই টার্গেট যে আমি যাতে সফল হই। কিন্তু দুনিয়ার এই সমস্ত এই সফলতা খুবই টেম্পোরারি, বলতে গেলে কোনো না কোনো ভাবে দিন চলেই যাচ্ছে। কেউ খাক বা না খাক, দিন চলেই যাচ্ছে। ভালো পড়ুক খারাপ পড়ুক, চলেই যাচ্ছে। ভালো গাড়ি ব্যবহার করুক বা বাসে চলুক বা যেটাই হোক, দিন চলেই যাচ্ছে। আর এগুলি অত্যন্ত টেম্পোরারি। টেম্পোরারি এই সফলতা এতই টেম্পোরারি যে মহাবিশ্বের এই সময়ের সাথে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এর কোনো মূল্যই নেই। 1000 বছরের সাথে তুলনা করলেও আমার এই 50-60 বছরের কোনো মূল্যই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সফলতার কথা বলছেন, এটি আসল সফলতা। আল্লাহ বলছেন মাই ইউসরাফ আনহু ইয়াউমা ইযিল ফাকাত রাহিমা, ওই দিন কিয়ামতের ওই কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে শাস্তি থেকে রেহাই দিবেন, যাকে আল্লাহ মাফ করে দিবেন, তার প্রতি বড়ই অনুগ্রহ করলেন। ওয়াযালিকাল ফাউজুল মুবিন, আর এইটাই হইল সবচেয়ে বড় সফলতা। কোরআনের বিভিন্ন জায়গায় এই শব্দ ব্যবহার করা হয়েছে এবং সত্যিকার সফলতার ডেফিনেশন কোরআন বিভিন্নভাবে দিচ্ছেন। এই ক্ষণস্থায়ী সফলতা কখনো মানুষের মানে টার্গেট হওয়া উচিত না, কখনো এটা মানে রিয়েল সফলতা হইতে পারে না। প্রকৃত সফলতা হইতে হবে যেটা আপনি বলবেন দ্য বেস্ট, যে সফলতা সব সময়ের জন্য চলবে, পার্মানেন্ট যাকে বলে। আল্লাহ কোরআনে সূরা আল আয়া বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর কথা স্মরণ করলো এবং নামাজ পড়লো, ফাসাল্লা। কিন্তু আল্লাহ আমাদের সমস্যাটা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমাদের অবস্থা এই যে তোমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দাও। ওয়াল আখিরাতু, অন্যদিকে আখিরাত হচ্ছে খায়রুন ওয়া আবকা, মানে খায়রুন মানে উৎকৃষ্ট, ওয়া আবকা মানে চিরস্থায়ী, মানে যেই জিনিস সম্পদের দিক থেকে অনেক বেশি এবং যেই সফলতা চিরস্থায়ী, এটি আসল সফলতা। আর এখানেও ঠিক মাই ইউসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা, আল্লাহ যে কথাটা বলছেন ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে তার প্রতি বড় অনুগ্রহ করা হলো। যালিকাল ফাউজুল মুবিন, এবং সেটাই হলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় ক্লিয়ার কাট অনুগ্রহ, এবং আসলে সেইটাই হলো সুস্পষ্ট সাফল্য। এই সুস্পষ্ট সাফল্য যে আল্লাহ এখানে বর্ণনা করেছেন, কিন্তু অন্য আয়াতটা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, যে আয়াতটা আমি পড়লাম, বাল তুসিরুনা হায়াতুদ দুনিয়া, বরং তোমাদের অবস্থা এই যে তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও। আমরা এই সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা নিজেদেরকে যাচাই বাছাই করি, দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াতে ভালোভাবে চলার জন্য, ভালো চাকরি, ভালো লেখাপড়া থেকে শুরু করে ভালো বাড়িঘর, ভালো বাসস্থান, ভালো ফার্নিচার,
এই সবগুলি জিনিস যদি আমরা চিন্তা ভাবনা করি, একটু হিসাব করে আমরা দেখি যে কতটুক সময় আমরা এই 24 ঘন্টার ভিতর দুনিয়া তৈরি করার কাজে আমরা খরচ করেছি, আর কতটুক আমরা চিরস্থায়ী চিরন্তন সেই সুখ আখেরাতের সেই দিনের জন্য আমরা কতটুক সময় ব্যয় করেছি। এটা আমরা নিজেরাই খুব সুস্পষ্টভাবে বিচার আচার করতে পারি, দেখতে পারি, নিজের যাচাই বাছাই আমরা করতে পারি নিজেরাই। এরপরে আমাদের আরো সমস্যা হলো যে আমরা যখন কোনো একটা প্রবলেমের সম্মুখীন হই, যে এখানে এই কাজটা করতে গেলে আমার দুনিয়ার জীবনে কিছু লোকসান আছে কিন্তু আখেরাতটা ভালো, আমরা খুব কমই সেই কাজটাকে গ্রহণ করি। বরং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এই মানে যেটাকে বলে যে নগদ যা পাও হাত পেতে নাও, সামনে যখন দেখি অনেক লাভজনক ব্যবসা, তখন আমরা আখেরাতকে ভুলে যাই। এটাই হলো আমাদের অবস্থাটা, এটা আমাদের নেচার। আমরা এইরকমই করি, কেউ স্বীকার করি আর না করি। আমরা দেখি যে অনেকেই যেইভাবে বিভিন্ন রকমের হারামের মধ্যে লিপ্ত হয়, যারা হয় তারাও জানে যে দেখা যাচ্ছে যে এই কাজটা, এই জবটা করলে আমার তার ভিতরে অ্যালকোহল বা পট বিক্রি করার হারামের সাথে সংযুক্ত হয়ে যায়। দেখা যায় এখান থেকে লোন নিয়ে বাড়ি করলে সুদ আসে, তারপরও আমরা দেখা যায় সেই লোন নিয়ে বাড়ি করি, সেই লোন নিয়ে গাড়ি কিনি, আমরা সুদ দেই, বা আমরা এই চাকরির জীবনে দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত হারাম জিনিসপত্র আমরা ড্যাম কেয়ার করি, আমরা সেগুলিকে ব্যবহার করি। সেই কথাটাই বলছেন বালতু সিরুনাল হায়াতের দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেই। আর আল্লাহ যে এই কথাটা বললেন বালতু সিরুনাল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও, এই বলে কি আমাদেরকে আল্লাহ সাবধান করে দেয় নাই যে তোমরা যে দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দাও, সেই দুনিয়ার জীবনটা তোমাদের কতদিনের? এটা তো অতি সংক্ষিপ্ত একটা সময়, যা কোনো না কোনো ভাবে চলেই যাবে। অথচ এর পরের আয়াতে বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল তোমাদের জন্য আছে অনেক বেশি উৎকৃষ্ট এবং অনেক বেশি চিরস্থায়ী, মানে চিরন্তন, যার কোনো শেষ নাই। তাহলে আমরা কি বোকা নই যারা চিরস্থায়ী চিরন্তন এভারলাস্টিং লাইফকে বরবাদ করে দেই দুনিয়ার অল্প কয়দিনের এই সুযোগ সুবিধার জন্য, অল্প কয়দিন ভালো থাকার স্বপ্ন দেখার জন্য? অথচ পাগলের মতো আমরা দেখি এই দেশে মানুষ সম্পদ কামাই করে, অনেকে একটা চাকরি নয় দুইটা চাকরি করে, কেউ কেউ 3টা চাকরি করে। তার সময় ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই দিন যদি কিছু মনে করে রাখে যে কিছু কোরআন হাদিসের কথা শুনবো, দিনী কথা শুনবো, সেই দিনও দেখা যায় অনেক সময় বিভিন্ন রকমের দুনিয়াবি প্রোগ্রাম, ওভারটাইম, এই সমস্ত জিনিসের ভিতরে তাদের সামনে এসে নক করতে থাকে। তখন তারা এইগুলিকে ভুলে যায়। এটি হলো আমাদের নেচার। তো আল্লাহ যে জিনিসকে আমাদের জন্য ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো চিরন্তন চিরস্থায়ী এবং এভারলাস্টিং, যে কথাটা বলছেন, এবং অতি বেশি উৎকৃষ্ট। আমরা কেন সেই বোকামি করি যে চিরস্থায়ী সুখ শান্তি এবং আরো অ্যাবান্ডেন্স সহকারে আরো বেশি বরকতপূর্ণ সেই জীবনকে আমরা কিভাবে বরবাদ করি? এটা আমাদের আসলে বোকামি ছাড়া আর কিছুই না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন মাইয়ুসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা, মানে যারকে সেই দিন যার কাছ থেকে আল্লাহ মানে শাস্তিটা উঠাই নেবেন তার প্রতি দয়া করা হইলো, এবং ওযালিকাল ফাউজুল মুবিন, আর এটাই সুস্পষ্ট বিজয়। প্রিয় বোনেরা, খুব কমন একটা সূরা আমরা জানি, সূরা আল আসর। এই সূরার আসরটা আপনি দেখেন কি বলছে সেখানে, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ লোকসানের মধ্যে। প্রথমে নিক্ষেপ করা হচ্ছে সব লুজার, ইল্লাল্লাযিনা, তাদের থেকে তুলে আনা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অন্যকে হকের উপর থাকার জন্য উৎসাহ প্রদান করে, আর এই কাজ করতে গেলে যখন বিপদ আসে তখন তারা ধৈর্য ধারণ করে। এই আয়াতে কি বোঝা গেল? বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে যেন নিক্ষেপ করে দিলেন, এরপরে সেখান থেকে বের করে আনলেন অল্প গুণ সম্পন্ন ওই সমস্ত লোকদেরকে। আমরা চারিদিকে যেই ধরনের কাজ কারবার করি দেখি, আল্লাহর এই বিলিয়ন ট্রিলিয়ন কাইন্ডস অফ নিয়ামত আমরা যেভাবে ব্যবহার করি, তার শুকর আদায় না করার আর কারণে আমরা আসলে শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো পথই থাকে না। আমরা এইরকমই, আমরা কেউ শুকর আদায় করতে পারি না। এক ব্যক্তি
সে ফকির এমন বড় ফকির যে সে বলতেছে আমার কিচ্ছু নাই, আমাকে কিছু দান করেন। আল্লাহর শকরও তার নাই, কিছুই নাই। তো বলতে তোমার কিছুই নাই? বলে না। বল তোমার মধ্যে বেচার মধ্যে কিছু আছে? কেন আমার কিছু নাই, আমি আমি একেবারেই গরিব। তো ঠিক আছে, আমি তোমার কাছ থেকে ওই তোমার চোখ দুইটা কিনে নিতে চাই, আমি 1 কোটি টাকা দিব। সে রাজি হবে না। আমি তোমার থেকে কিডনি কিনে নিতে চাই, এটা তো তোমার আছে, তুমি তো বলো তোমার কিছু নাই। তুমি বলো তোমার কিছু নাই, কিন্তু তোমার তো কিডনি আছে, দাও তোমার এই কিডনিটা দাও, আমি 1 লক্ষ টাকা দিব। সে কি দিবে? দিবে না। তাহলে দেখেন, সে যে বললো যে আমার কিছুই নাই, এই যে কিছুই নাই বললো, এই কথাটা অন্যায় বলবো না? আমাদের ভিতরে আমরা অনেকেই অভাব অনটন, অনেক রকমের বিপদ আপদ মুসিবতের ভিতরে আছি। তখন আমরা অনেকে নিরাশ হয়ে যাই এবং আমরা বলতে থাকি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই যে আমার কিছুই নাই। নো, তারপরও আপনার অনেক কিছু আছে। আমি যেমন একটা উদাহরণ দিলাম যে আপনার কিছুই নাই বলতেছেন, অথচ তারপরে কোটি কোটি সম্পদ আপনার ভিতরেই আছে, আপনার শরীরের ভিতরেই আছে, আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। তো আল্লাহর এই যে নিয়ামত আমরা ব্যবহার করি, এক ব্যক্তির একটা গল্প শোনা যায়, আল্লাহ রসুলই সম্ভবত এটা বলছেন, পুরো মানে বিচারের দিনের চিত্রটা তুলে ধরেছেন। এক ব্যক্তি মনে করলো সে খুব নামাজ রোজা পড়ছে এবং সে খুব মহা তৃপ্তির মধ্যে আছে যে আমি আমার আল্লাহর দেওয়া সমস্ত দায় দায়িত্ব পালন করেছি। তো বিচারের দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও, বলছে আমি কিছুই চাই না, আমি কোনো রকমের কনসেশন চাই না, বা আমি কোনো করুণাও চাই না। আমার আমার যে সমস্ত নেক কাজ আমি করেছি তার বিনিময়ে তুমি আমাকে জান্নাতটা দিয়ে দাও, বাস, আমার তোমার কাছে কোনো অনুগ্রহের দরকার নেই। ভাবলো কিন্তু এরকম অনেক সময় আমরা বলি না যে আমার পাওনাটা দিয়ে দেন, বাস, আমি আর কিছু চাই না, আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ভাবলো কিন্তু এরকম অ্যাটিটিউড, বলছে আমি কিছুই চাই না, আমার যেটা প্রাপ্য আমি যা করে আসছি আমাকে আমার বিনিময়ে পূর্ণ দিয়ে দেন। তাই নাকি? বলে হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, বলে ঠিক আছে, তার সমস্ত আমল এক পাল্লায় তোলো, আর সে যে আমার দেওয়া চোখ ব্যবহার করছে সেই চোখগুলিকে আরেক পাল্লায় তোলো। তো দেখা গেল যে আল্লাহর দেওয়া সেই চোখের, বা ধরেন যে আল্লাহর দেওয়া সেই অক্সিজেন, এইটা এত ভারী হয়ে গেল যে তার কিন্তু আমল একেবারে উপরের দিকে উঠে গেল, আর এটা নিচের দিকে চলে আসলো, ভারী হয়ে গেল। তো ব্যাপার হইলো যে সে মসজিদেও গেছে, কাজও করছে, দুনিয়াতে তার চোখ দুটো যত আবাদত বন্দেগী করেছে সেই চোখ দুটা ব্যবহার করেছে, অক্সিজেন ব্যবহার করেছে। তা এখন আল্লাহ বললেন ঠিক আছে, এখন যখন হিসাবই করা হইলো, ওজনই যখন এরকম হইলো, তো দাও তার প্রাপ্য তাকে দিয়ে, তো জান্নাতে। তখন চিৎকার শুরু করছে, না না না, আমি কিছু দরকার নাই, আমার কিছুই দরকার নাই। এখন এসে বলতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার ক্ষমা আমার দরকার। দিস ইজ এ রিয়ালিটি। সেই জন্যই মনে রাখবেন যে আল্লাহ রসুল বলছেন যে কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে জান্নাতে যাইতে পারবে না। বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও? তিনি বললেন হ্যাঁ আমিও, তবে আমি আল্লাহর ক্ষমা, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর মার্সি আমি আশা করি যে আল্লাহ আমার প্রতি করবেন। তো আমরাও যাতে কেউ অহংকারে লিপ্ত না হই যে আমি অনেক কিছু করে ফেলছি, এইটাও একটা শয়তানের ধোঁকা। আপনি হজ করছেন, বারবার মানুষের কাছে প্রকাশ করেন হজ করতে গেছি, এই করলাম সেই করলাম, তার স্টোরি এরকম ভাবে বর্ণনা করেন যে আপনি একটা খুব বিরাট কাজ করে আসছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, এই সমস্ত জিনিসগুলি খুব বেশি বড় করে ফেলছি বলে আমরা মানুষের কাছে অনেক সময় প্রকাশ করি। হয়তো দেখা যাবে এই যে মনের ভিতরে অহংকার, এর কারণে আমার সব কিছু জিরো হয়ে গেছে। তো এই জন্য সবসময় আল্লাহর কাছে হিউমিলিটি থাকতে হবে, বিনয়ী হইতে হবে। যত কিছু করি, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, সেই জন্য আল্লাহ শুকর আদায় করবেন যে আমাকে আল্লাহ সেইভাবে পড়ার উঠার সুযোগ করে দিয়েছেন, নাহলে আমার পক্ষে এটা করা সম্ভব ছিল না। নামাজ রোজা থেকে শুরু করে দুইটা টাকা পয়সা দান খয়রাতের ব্যাপারটাও ঠিক এইরকমই থাকে। কোনোটাই মানে মূল্য এমন কোনো বড় কিছু না, কিন্তু যদি সে তার ভিতরে তাকওয়া থাকে, তাইলে অতি অল্প জিনিসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হইতে পারে। আজকের এই আয়াতটা খুব চিন্তার ব্যাপার, যে আয়াতটাতে বলছেন যে আল্লাহর এই নিয়ামতের সাথে কম্পেয়ার করতে গেলে দেখা যায় আমরা সবাই গনকে, আমরা সবাই রুইন্ড, আমাদের আসলে অস্তিত্ব বলতে কিছু নাই। আমরা আল্লাহর কোন নিয়ামতের শুকর শেষ করতে পারবো না, বা এর আল্লাহর যে আমাদেরকে দান করেছেন এর কোনো মূল্য আদায় করা কোনো বনি আদমের পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আমি তো বললাম যে আপনি নিজের দিকে তাকায় দেখেন যে কোনো একটা মানে আপনার যে অর্গান, সে অর্গানের মূল্য আপনি দিতে পারেন না। তাই
আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সারা দুনিয়ার মানুষ যেভাবে আল্লাহর নাফরমানি করতেছেন, তাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দেন, আল্লাহ জুলুম করবেন না। কারণ এই জিনিসগুলি তো দেওয়া হয়েছিল সে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহ দায়িত্ব পালন করার জন্য। সেটা না করে সে দুনিয়াতে তার লোভ লালসা পরিপূর্ণ করেছে। সুতরাং সেটা যখন সে করে আসছে এবং আল্লাহর কৃতজ্ঞ হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে তার প্রাপ্য তো আসলে জাহান্নামে দেওয়ার কথা। আল্লাহ ওই সূরা যে কথাটা বলছি সূরা আসর, সেখানেও বলছেন যে এক কথায় সমস্ত মানুষকে আল্লাহ যেন জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। কিন্তু ওই নেক কাম যারা কাজ করেছে, নেক কাজ যারা করেছে, সৎ কাজ যারা করেছে, আমলে সালেহ যারা করেছে, এবং সেখানে স্পেসিফিক আরো দুইটা কথা বলছে। আজকাল যদি আমি শেষ পর্যন্ত যেতে পারি তাহলে সেই কথাটা শুনবেন, যে আমাদের প্রতি অব্লিগেশন আছে আল্লাহর পক্ষ থেকে, যে আমরা পরস্পরকে হকের উপর থাকার এবং এই হকের উপর থাকার জন্য উৎসাহ দিতে গেলে যে বিপদ আপদ আসবে, সেখানে আমরা ধৈর্য ধারণ করবো। তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সাবর। কিন্তু আমরা অনেকেই মনে করি যে আমার কোনো মানে পাপ নাই, কিছুই নাই, আমি কারো খাই না, পড়ি না, কারো আমি কোনো লোকসান করি না, আই এম ফাইন, আই এম ওকে, আই এম গুড, নো প্রবলেম। তারা এটা মনে করে এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সমাজের প্রতি তাদের যে দায় দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন সেদিকে তাদের কোনো খেয়াল নাই, এবং তারা বড় প্রশান্তির মধ্যে আছে। নিজের খাই, নিজের পড়ি, মসজিদে যাই, নামাজ পড়ি, আমার আর কোনো কাজই নেই। না, আপনি অনেক কাজ আছে, আপনি এটা ভুল ধারণা। আপনার প্রতি সমাজের দায় দায়িত্ব আছে। আল্লাহ যিনি আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তিনি আপনাকে কিছু টাস্ক দিয়েছেন, তিনি কিছু দায় দায়িত্ব দিয়েছেন, সেটা আপনাকে করতে হবে। সেটা আপনাকে না করে মনের ভিতরে প্রশান্তি ফিল করতেছেন। এই প্রশান্তি ফিল যখন করেন, তখন যখন বিচারের দিন হবে, তখন আপনি বুঝবেন যে আপনি কত বড় মহা ভুলের মধ্যে ছিলেন। এই আয়াতও ঠিক আপনি দেখেন যে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন জাহান্নামে নিক্ষেপ করে ফেললেন, কিন্তু শুধুমাত্র তাকেই, যাকে তিনি সেই দিন আযাব থেকে রক্ষা করলেন। মানে আযাব তো আছেই, কিন্তু তার থেকে যাকে বাঁচাই নিয়ে আসলেন, তার প্রতি মা ইউসরাফ আনহু, ওই দিন যাকে বাঁচানো হইলো, ইয়াউমা ইযিন, সেই দিন ফাকাদ রাহিমা, তার প্রতি শুধু অনুগ্রহ করা হইলো। এরপরে বলছেন ওয়াযালিকাল ফাউজুল মুবিন, আর এইটাই হইল সুস্পষ্ট বিজয়। প্রিয় মনেরা, আমি আপনাদের সামনে মানে ডেফিনেশন কোরআন থেকে দিলাম, সেই ডেফিনেশনটা হইল যে আপনাকে যদি সফলতার ডেফিনেশন চান, তাহলে দুনিয়ার কোনো সফলতাই সফলতা না। আসল সফলতা একমাত্র আখিরাতে, যেটা চিরন্তন, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার কর্মের পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে। এরপর কি বলছেন, ফামান যুহজিয়া আনিন নার, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হইলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং সেই সাথে জান্নাতে প্রবেশ করানো হইলো, ফাকাদ ফাত, মানে সেই পাস করলো। একই রকমের আয়াত, ওই দিন যাকে জাহান্নামের, ফামান যুহজিয়া আনিন নার, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হইলো, ওয়া উদখিলাল জান্নাহ, সেই সাথে জান্নাতে প্রবেশ করানো হইলো, ফাকাদ ফাত, সেই মাত্র পাস করলো, সেই মাত্র সফল হইলো, সেই মাত্র বিজয়ী হইলো। এছাড়া আর কেউ বিজয়ী হয় নাই। এই আয়াতে সূরা ইমরানের 185 নম্বর আয়াতের বাকি অংশটা কি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন সামান্য একটা খেলা বা তামাশা, অতি অল্প তুচ্ছ ব্যাপার ছাড়া আর কিছুই না। আসলেই তো তাই, দুনিয়ার জীবন আর কিছুই না। তা এই আয়াতকে আমাদের খুব মনে রাখতে হবে যে আল্লাহর রহমত আমরা সব সময় কামনা করব। আল্লাহর রহমতের উপরে আর আমার প্রাপ্য কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহম করুন, ওই কঠিন বিচারের দিনে আমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করুন। যদি সেইটা আমি পাওয়া যাই, তাহলে আল্লাহ বলছেন ফাকা ওয়াযালিকাল ফাউজুল মুবিন, এইটাই সুস্পষ্ট। আমরা আরেকটা সূরার একটা অংশ দেখি, একবারে আমরা দেখি সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ, তোমাদের সবাইকে সেই একত্রিত করার দিনে আল্লাহ একত্রিত করবেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, ওইটাই হলো বিনিময়ের দিন, জয় পরাজয়ের দিন, হার জিতের দিন, পাস ফেলের দিন, সফলতা অসফলতার দিন। এরপর বলছেন ওমা ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, ওয়া ইয়ামাল সালিহান, এবং নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি,
তার খারাপ কাজের উপর আল্লাহ রাব্বুল আলামিন পর্দা টেনে দিবেন, স্ক্রিনিং করে দিবেন। ওয়ায়ুদখিলহু জান্নাত, এবং সেই জান্নাতে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দ্বারা প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, খালিদিনা ফিহা আবাদান, চিরদিন চিরস্থায়ীভাবে সে সেখানে থাকবে। যালিকাল ফাউজুল আযীম, ওইটাই হলো সবচেয়ে বড় বিজয়। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনার একটা কথাই যদি আমরা মনে রাখি, যে ডেফিনেশন সফলতার আমরা যদি মনে করি, আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রায়োরিটি কোন জিনিসের প্রতি আসবে আমরা তখন বুঝতে পারবো। দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা আপনাকে আখেরাতমুখী করে দিবে। দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা আপনাকে আখেরাতের প্রতি মুখাপেক্ষিতা করে দিবে। আর দুনিয়ার প্রতি মুখাপেক্ষিতা আপনাকে আখেরাতের প্রতি অমুখাপেক্ষী করে দিবে। দুইটা একসাথে চলবে না। অন্য এক সূরায় আল্লাহ বলছে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিল, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আর যে ভয় করলো যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নিজের মনের উত্থিত কুপ্ররোচনা থেকে নিজেকে রক্ষা করলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। তাইলে আমরা যাতে আজকে বুঝে নেই যে সফলতার মাপকাঠি কি। আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, মানুষের মাথার মধ্যেই নাই একটা বিরাট বড় কম্পিটিশন চলছে, ছাত্রদের মধ্যে, চাকরিজীবীদের মধ্যে, সন্তান সন্ততিদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, সব জায়গায় যে আমি কিভাবে জিতবো, আমি কিভাবে সফল হব, আমি কিভাবে বেশি পাবো। কিন্তু এই জিতা আর এই বেশি পাওয়া এইগুলি এতটাই টেম্পোরারি এবং এতটাই নেগলিজেবল যে আমরা কল্পনাই করতে পারি না। অথচ এই জিনিসগুলি আমাদেরকে সাংঘাতিক রকম ভাবে বিমুখ করে রেখেছে ওই চিরন্তন চিরস্থায়ী যে সুখ বা যে সফলতা, যে বিজয়, সেই বিজয় থেকে। আল্লাহ আমাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে, আমি সংক্ষিপ্ত করতে চাই, এর পরের আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ওই আল্লাহ যদি তোমার কোন রকমের ক্ষতি করতে চান, তাহলে কেউ নেই তোমাকে সেই জিনিস থেকে রক্ষা করার, ইল্লা হুয়া, ওই আল্লাহকে ছাড়া। আর তিনি যদি কারো মঙ্গল করতে চান, কল্যাণ করতে চান, তাহলে মনে রাখবেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। ওহু আল কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দার উপর পূর্ণ ক্ষমতাবান। ওহু আল হাকিমুল খাবির, এবং সেই সাথে তিনি সবকিছু জানেন। খুবই সুন্দর চিন্তা ভাবনা করার মতো আয়াত, যার কারণে আমরা মানুষের মুখোমুখি হয়, অথচ কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ অনেক ক্ষেত্রে অনেকের মাধ্যমে কিছু করেন, কিন্তু তার কোনো ক্ষমতা নাই যদি তিনি না করায় নেন। তিনি এই দুনিয়ার বুকে মানুষকে পরীক্ষা করার জন্য তিনি বিভিন্নভাবে মানুষকে মর্যাদা দান করেছেন। ইভেন এই সূরার শেষ আয়াতে, একজন থেকে আরেকজনকে আমি বেশি দিয়েছি শুধু পরীক্ষা করার জন্য, তাকে তা দিয়ে, যাকে যা দিয়েছি সেই জিনিস দিয়ে আমি তাকে পরীক্ষা করি। তাহলে অনেক ক্ষেত্রে দেখি আমার চাকরির দায়িত্ব আরেকজনের হাতে, আমার ব্যবসার বাণিজ্য, বিভিন্ন রকম আমরা দেখি, কিন্তু হি ইজ নট দ্য সোল অথরিটি টু ডু এনি গুড অর ব্যাড ফর মি। ইট ইজ আল্লাহ, বাই হিম হি ডাজ ইট। এটা আমাদেরকে বুঝতে হবে। তা এখন যেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ দেব দেবীদেরকে পূজা পার্বণ করে, বা অন্য দুনিয়ার অন্য রকমের দেব দেবীর দাবি না করলো, যে সমস্ত লোকজন খোদাইয়ের আসনে বসে মানুষের ফায়সালা করতেছে, তাদের সম্পর্কে আমাদের কি অ্যাটিটিউড হবে, সেটা আল্লাহ এখানে আমাদেরকে বলতেছেন। তিনি ক্লিয়ার কাট বলছেন, যদি মনে রাখো যে আমার আল্লাহ তিনি যিনি আমার, যদি আল্লাহ কারো ক্ষতি করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, তাকে রক্ষা করা ওই আল্লাহকে ছাড়া আর কেউ না। এই কথা যখন বলছেন, তার মানে আমাকে যদি ভয় করতে হয়, সে আল্লাহ কি করতে হবে। আবার বলছেন, আর যদি তিনি কারো মঙ্গল করতে চান, তিনি সেটা করতে সক্ষম, কেউ বাধা দিতে পারে না। তাহলে ভালো এবং মন্দ সবকিছু সে আল্লাহর কাছে চাইতে হবে, কারো কাছে না। কেউ আমার কিছুই করতে পারে না, কখনো না। এই কনসেপ্ট আমার ক্লিয়ার থাকতে হবে। আমার ভালো মন্দ করার ক্ষমতা শুধুমাত্র এক আল্লাহ। ওই যে সমস্ত লোকজন পীর দরবেশ, তারা যখন দেখা যায় এরকম ভাবে মানুষের কাছে
জাল ফেলে যে বলে আমার সাথে বেয়াদবি করবি তো সরকার হয়ে যাবি। কিসের সরকার হয়ে যাবে? তুই কে? তুই ভালো করার কে? আবার তুই মন্দ করার কে? কেউ না। তুই তোর কোনো কথাই চলে না। এই বিশ্বাস নাই বলেই বহু মানুষ ওই পীর দরবেশের দরগায় পড়ে থাকে, নিজের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করতেছে। তারা এমন এক মরিচিকার পিছনে ঘুরতেছে যা কল্পনার বাইরে। আমাদের ভিতরেও দেখা যায় বহু মানুষ, আমরা দেখি হাজার হাজার মানুষ বিভিন্ন জনের মুরিদ হয়ে তার প্রতি গরু দেওয়া, তাকে খুশি করা। বাবা খুশি থাকলে আখিরাত আমার সবকিছু হয়ে গেল, দুনিয়া আমার অনেক কিছু হয়ে গেল। বিভিন্ন রকমের কথা কাহিনী আমরা জানি। বিভিন্ন আট্রসি বলেন বা বিভিন্ন রকমের এই সমস্ত পীর দরবেশ যারা আছে, তাদের এই ব্যবসা খুব জমজমাট, এইভাবে তারা চলে। কিন্তু যেই ব্যক্তি মনে করবে যে আমার আল্লাহ যদি ক্ষতি করতে চান তাহলে কেউ আমার মঙ্গল করতে পারে না, আর আমার মঙ্গল যদি আল্লাহ করতে চান কেউ বাধা দিতে পারে না। আর যেই কথাটা বলছে ওহু আলা কুল্লু শাইইন কাদির, তিনি সেই সত্তা যিনি সবকিছু করতে সক্ষম, এবং একমাত্র মনে রাখবেন আল্লাহই সবকিছু করতে সক্ষম। আল্লাহ ছাড়া আর কেউ সবকিছু করতে সক্ষম না। আমরা দেখি খুব পাওয়ারফুল অনেক দুনিয়ার লিডারদেরকে আমরা দেখি, ভাব লক্ষণটা এমন, যা ইচ্ছা তাই তারা করে ফেলেন, কিন্তু তাদেরই এন্ডিং আমরা অনেকের এই কিছু কয়েক বছরের ভিতরে আমরা দেখলাম কতটা মানে দুর্বল, কতটা মানে কি বলবো আমি, কি ক্ষীণভাবে, কতটা মানে লাঞ্ছিত অবস্থায় তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা এই দুনিয়ার বুকে দেখি, কল্পনা করতে পারি যে একসময় তারা কি ছিল, অথচ তাদের এই দুনিয়ার জীবনটা এন্ডিংটা কিরকম ছিল। কিন্তু তার আগে যেইভাবে মানে এক জায়গায় বলছে মানুষ এমন ভাবে বাঁচে মনে হয় তার কোনোদিন মৃত্যুই হবে না, আর মৃত্যু যখন আসে এমন ভাবে মরে যে সে কখনো জীবিতই ছিল না বা তার কোনো শক্তিই ছিল না। আমরা দেখি দুনিয়ার বুকে এরকম অনেক ক্ষেত্রে যখন গায়ে অনেক শক্তি থাকে চারিদিকে যেভাবে যায়, সেইভাবে মনে হয় তাকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। আর যখন একটু ধরা পড়ে যায় তখন দেখা যায় তার চেয়ে দুরবস্থায় আর কেউ নাই। আমরা রিসেন্টলি অনেকগুলি ঘটনা এরকম আমরা দেখতেছি যে খুব ক্ষমতাধরদের মাঝে মধ্যে যখন টান পড়ে তখন কি হয়, আর সবচেয়ে বড় ক্ষমতাধর যে তার যে কি হবে এইটাও সে কল্পনাই করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি একমাত্র সত্তা যিনি সবকিছু করতে সক্ষম, এবং এর চেয়ে বড় সত্তা বা এর চেয়ে ক্ষমতাদার সৃষ্টির মধ্যে আর কেউ নাই। এরপরে কথাটা যেটা বলতেছেন ওহুয়াল কাহিরু, ওহুয়াল কাহিরু, তিনি ক্ষমতাবান, তিনি শক্তিশালী, ফাওকা ইবাদি, তার বান্দার উপর, ওহুয়াল হাকিমুল খাবির, আর তিনি সবকিছু সম্পর্কে জ্ঞানী এবং সবকিছু জানেন। প্রিয় বোনেরা, অনেকের প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিচ্ছেন কাউকে দিচ্ছেন না, এইটা কেন করতেছেন? এবং আমরা দুনিয়ার বুকেও দেখি অনেকে খুব ভালো পরহেজগার, স্ট্রাগল করতেছে, অভাব অনটন শেষ হয় না, একটা বিপদ থেকে মুক্তি পায় শুধুমাত্র আরেকটা বিপদে নিক্ষিপ্ত হওয়ার জন্য। এরকম ঘটনা আমরা অনেকের দেখি। আমরা দেখি, আমাদের মনে প্রশ্ন জাগে, কিন্তু আসলে এর পিছনে যে উইজডম, সেই উইজডম আমরা অনেক ক্ষেত্রে বুঝি না। আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করে সব সময় আল্লাহ তাদের মঙ্গলই চান। অনেক ক্ষেত্রে দুনিয়ার বুকে অনেক মানুষ অনেক কিছু চায়, কিন্তু আল্লাহ জানেন সেই জিনিসটা তাকে যদি দেওয়া হয় তাহলে সে আল্লাহর প্রতি অমুখাপেক্ষী হয়ে যাবে, নিজেকে খুব বড় মনে করবে, অহংকারের ভিতরে লিপ্ত হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইতে চান তাহলে তাকে সেই জিনিসটা দিবেন না। না দেওয়ার কারণে তার আসলে অমঙ্গল না, বরং সেই ক্ষেত্রে মঙ্গল হয়েছে। তো অনেক সাহাবী, আমি স্টোরিটা বলে আপনাদেরকে শেষ করি। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করেন এবং আমি দ্বীনের পথে অকাতরে বিলাইতে পারি। আল্লাহ রসুল কে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। তিনি তাকে বললেন, না সাবধান, বরং তুমি অনেক সম্পদের মালিক হয়ে গেলে তুমি বরং আল্লাহর থেকে অমুখাপেক্ষী হয়ে যাবে, তুমি সময় পাবে না নামাজ রোজা পড়ার। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখে নিন। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। আস্তে আস্তে তার সম্পদ বাড়তে থাকলো। প্রথমে মনে করেন তখন তার দিনে 20টা ছাগল ছিল, হয়ে গেল 40টা, 40টা 90টা। এইভাবে একটা দোকান ছিল, 2টা দোকান, 3টা দোকান। আলটিমেটলি দেখা গেল এই সম্পদের পিছনেই সে দৌড়াচ্ছে। এক সময় দেখা গেল যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সে শুধুমাত্র দেখা যায় যে ফজর আর এশার নামাজে আসতে পারতেছে, আর বাকি সারাদিন জোহর, আসর, মাগরিব
এগুলি মিসিং হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে। তারপরে আস্তে আস্তে দেখা যায় যে তার শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবারে নামাজই বাকি থাকে। আর ওদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের সময় তার কাছে পাঠাইলেন, বলে তাকে কিছু সাহায্য করার জন্য। তখন তার অনেক সম্পদ, কিন্তু সম্পদ হইলেও তার আরো সম্পদের প্রয়োজন। সে বলল যে এখন পর্যন্ত আমি গুছাই উঠতে পারি নাই। তো তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই, সে দেয় নাই। লম্বা স্টোরি, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি। শেষ পর্যন্ত এরকম এক অবস্থার সৃষ্টি হইল, সে তার নামাজেরও টাইম নেই, তার সম্পদকে রক্ষণাবেক্ষণ করারও অনেক সুযোগ নেই। এই দেখবেন যত বড় বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তাদেরও লোনের অভাব নাই, তাদেরও ঋণের অভাব নাই, তারও ঠিক সেই এরকম অবস্থা। এক পর্যায়ে সেই ব্যক্তির একবার শেষ বয়সে যায় অনুভূতি আসলো যে এখন আমি কিছু সম্পদের মালিক হয়েছি, আল্লাহর রাস্তায় দিই। তো আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ রসুল বলছে না, তোমার সম্পদ আর এখন আমাদের দরকার নেই, তুমি তোমার সম্পদ নিয়েই থাকো। তো যতটুকু শোনা যায় যে শেষ পর্যন্ত আল্লাহ রসুল যখন সেই তাবুকের যুদ্ধে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথে সম্পর্ক করে, তার ওই সম্পদ দিয়ে সেই মসজিদে দিরার তৈরি করে। কিন্তু দেখেন যে এই ব্যক্তিকে আল্লাহ রসুল প্রথমেই বলছিলেন যে তুমি সম্পদের যদি মালিক হও, আস্তে আস্তে তুমি আল্লাহর থেকে সেপারেট হয়ে যাবা। আমাদেরও সমাজের ভিতরে দেখি যে সমস্ত লোক বড় কোনো কাজের সাথে জড়িত, যারা বড় চাকরি করেন অথবা যারা বড় ব্যবসায়ী করেন, তাদের কোনো সময় নাই মসজিদে আসার। তারা মসজিদে আসে না, এবং তাদের সাথে কথা বলতে বলবেন সো বিজি, দে আর সো বিজি, দে হ্যাভ নো টাইম। কিন্তু ফেরেশতা যখন আসবেন তখন তাকে জিজ্ঞাসা করবে না যে আপনার এখন টাইম আছে কিনা। কিন্তু বাস্তবতা তো আমরা তাই দেখি এই সমাজের বুকে। বহু মানুষ যখন তার ধন সম্পদ ছিল না, সে যখন গরিব ছিল, যখন তার অভাব অনটন ছিল, দেখা যায় তখন তার তাহাজ্জুদে যাইতো না। আর এখন সম্পদ হওয়ার কারণে দেখা যায় তার 5 ওয়াক্ত নামাজই চলে যাচ্ছে, সপ্তাহে একদিন মাত্র নামাজ। এমনও হইতে পারে সেই সপ্তাহের একদিন শুক্রবারের নামাজ যায় শুধু এক ঈদের সময়, 2 ঈদের সময় যে প্রমাণ দিয়ে আসবে যে আমি আল্লাহর একজন বান্দা, আমি একজন মুসলমান। এই রকমের অবস্থাই হয়। তাইলে এই যে আল্লাহ বলতেছেন হুয়া মানে কুল্লু শাইইন কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। এরপরে আয়াত যেটা 18 নম্বর আয়াতে বলছেন ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি সুপ্রিম অথরিটি, তার বান্দার উপর তিনি যা ইচ্ছা তাই তো তিনি করতেই পারেন এবং তিনি করেন। কিন্তু সেই সাথে যে কথাটা বলছেন ওহুয়া হাকিমুন খাবীর, ওহুয়া এবং তিনি নিশ্চয়ই হাকিম, জ্ঞানী, এবং খাবীর, সব বিষয় সম্পর্কে জানেন। এই হাকিম হওয়ার কারণেই আমরা সর্ব অবস্থায় নিজেদেরকে ছোট মনে করবো এবং তার কাছে তাওয়াক্কুল করব। যে কোনো জিনিস আপনি পাইতে চান, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি তো হাকিম, হে আল্লাহ আপনি যেমন কাদির, আপনি যেমন খাবীর, সব বিষয় সম্পর্কে খবর রাখেন, আপনি তো মহাবিশ্বের সবচেয়ে বড়, মানে সবকিছুই আপনার নখ দর্পণে, আপনি ডিসিশন নেন, আপনি আমার ব্যাপারে ডিসিশন নেবেন, আমি আপনার উপর তাওয়াক্কুল করি। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুক, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই রকমের অ্যাটিটিউড আমাদের সবার থাকতে হবে। যদি আমরা সবার এই অ্যাটিটিউড থাকে, তাইলে সর্ব অবস্থায় যদি আমরা সিনসিয়ার হই, তাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করার মাধ্যমে আমার ভালো মন্দর দায় দায়িত্ব আল্লাহর কাছে আমি ছেড়ে দিলাম। এবং এই শুড বি সিনসিয়ারলি, এইটা মুখের কথায় না। আমরা অনেক সময় দোয়া করি, আপনারা অনেক দোয়া জানেন, কিন্তু এই দোয়া করার সময় হৃদয়ের অনুভূতি তার ভিতরে থাকে না, সেটা দোয়া না, সেটা সেটা পাখির মানে কবিতা পাঠ করার মতই হয়ে যায়। ফিল করতে হবে যে আমি কি চাচ্ছি আল্লাহর কাছে, ভাবতে হবে, আল্লাহর সেই বরত্বকে রিকগনাইজ করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ সবকিছু করতে সক্ষম, এবং সেই আল্লাহ একমাত্র সক্ষম, যাকে ছাড়া আর কারো কাছে আমার যেমন যাওয়ার জায়গা নাই, বা আমার কোনো মঙ্গল করার কোনো ক্ষমতা নাই, আমার ভালো মন্দ কিছু করার ক্ষমতা নাই, সেইভাবে মনে করে আল্লাহকে মানতে হবে। আল্লাহ কোরআনে আফসোস করে বলছেন ওমা কাদরুল্লাহ হাক্কা কদরি, ওমা কাদরুল্লাহ হাক্কা কদরি, অর্থাৎ মানুষ আল্লাহর মর্যাদা বুঝে নাই। অনেক মানুষই আল্লাহর মর্যাদা বুঝে নাই, আল্লাহর স্ট্যাটাসটা বুঝে নাই। এই এই যে দুনিয়ার এই সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ আল্লাহর মর্যাদা বুঝে নাই। কিছু মানুষ তো এরকমই মনে করে আল্লাহর ব্যাপারে যে তিনি দুনিয়া সৃষ্টি করছেন, মানে এখানকার লোকজন মনে করে, এবং এখন আমাদের কি সুপ্রিম অথরিটি দিয়েছেন নিজের মতো করে নিচে আমরা চলার জন্য। আর আল্লাহর এর ভিতরে কিছু মানে কোনো আদেশ নিষেধ আছে কিনা সেই জিনিস তারা খোঁজার চেষ্টা করে না। মুসলমানদের কি বলছেন যে অনেক মানুষের অবস্থা এরকম,
আল্লাহর ব্যাপারে তারা ধোকায় পড়ে আছে। ইয়াগুরুনাকা তাকাল্লুবুল ফিল বিলাদ, মানে মানুষ অনেকে আল্লাহর ব্যাপারে ধোকায় পড়ে আছে, মনে করে যে আল্লাহ সবকিছু মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ সবকিছু মাফ করে দিবেন। আমরা এই সূরার শুরুতে গত সপ্তাহে যে আয়াত আমরা পড়েছিলাম সেটা আপনাদের মনে আছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে তিনি ক্ষমাশীল, তিনি রহম করেন এবং সেই সাথে তিনি একত্রিত করবেন, সেই কথাটাও তো তিনি বলছেন যে তিনি কত নম্বর আয়াত ছিল, যাই হোক আল্লাহ সেখানেও সেই একই কথা বলছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেমন দয়াশীল, কাতাবা আলা নাফসির রাহমা, আছে না আয়াতটা আমাদের মনে আছে যে কাতাবা আলা নাফসির রাহমা, তিনি এই কথা যেমন বলছেন তিনি নিজের উপর রহমকে লিখে নিয়েছেন, সেই সাথে আবার এই কথাও বলছেন যে তিনি বিচার করবেন, একদিন একত্রিত করবেন। সেই কথাটা তো আছেই। আল্লাহ বলছেন না, কুল্লিমান মাফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লিল্লাহ কাতাবা আলা নাফসির রাহমা, জিজ্ঞাসা করো তাদেরকে আকাশ জমিন কার, কুল্লিল্লাহ, সে আল্লাহর জন্য, কাতাবা আলা নাফসির রাহমা, নিজের উপর তিনি রহমকে রেখে নিয়েছেন। এরপরে তিনি বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, যেমন তিনি রহম লিখেছেন তারপরে ওই আয়াতের বাকি অংশে লিখছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, সন্দেহ নাই যে তিনি একদিন সবাইকে একত্রিত করবেন হিসাবের জন্য। এবং তিনি বলছেন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, তারাই লোকসানের মধ্যে যারা ওই যে বিশ্বাস করে না, ইমানের উপর আমল করে না। এটা ছিল 12 নম্বর আয়াত, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। তো সেই আয়াতের সাথে আপনি এটা মিলান, আপনি দেখবেন যে আমাদের রাব্বুল আলামিন যে কথাগুলি আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে তিনি হুয়াল হাকিমুল খাবীর, তিনি প্রাজ্ঞ, তিনি সবকিছু সম্পর্কে জানেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এই কথাগুলি বলার মাধ্যমে সুপ্রিম অথরিটি যে আল্লাহর উপর, সেই কথাটা আল্লাহ তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আমি মাত্র 18, 14, 15, 16, 17, 18 এই কয়েকটা আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। এই কয়েকটা আয়াতের যে মূল শিক্ষা, এই শিক্ষাটা আমরা যাতে ভুলে না যাই, তার মূল শিক্ষার ভিতরে সেই কথাটাই ছিল, আসমান জমিনের সৃষ্টিকর্তা তিনি, সুতরাং আমাকে তিনি নির্দেশ দিয়েছেন তার কাছে একচ্ছত্র বা বিষ্ণু তার ইবাদত বন্দেগী করার জন্য, কোন রকমের শিরকের ভিতরে যাতে আমরা লিপ্ত না হই। এবং তিনি স্মরণ করাই দিলেন যে সেই আল্লাহ যদি আমাকে শাস্তি দেন তো আমার বাঁচার কোনো উপায় নাই, তবে তিনি যদি আমাকে মাফ করে দেন তাহলে তিনি আমার প্রতি বড়ই করুণা করলেন। আর তিনি যদি কাউকে শাস্তি দিতে চান, সেই শাস্তি থেকে ফিরানোর ক্ষমতা কারো নাই। আর তিনি যদি কারো উপর রহম করতে চান তাইলে তাকেও বাধা দেওয়ার কেউ নাই। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা চাই এবং আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। এই কথা বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।